এদিকে ঈদযাত্রায় চাপ বেড়েছে মহাসড়কে। সাভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সকাল থেকে যাত্রীদের ভিড় দেখা গেছে। গাজীপুরের দুটি মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বেশ কিছু পয়েন্টে দেখা দিয়েছে যান চলাচলে ধীরগতি। এ নিয়ে আরও জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির এবং গাজীপুর থেকে ইফতেখার রায়হান। প্রথমেই সাভারে যেতে চাই হুমায়ুনের কাছে। হুমায়ুন, ঘরমুখো মানুষের চাপ এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন এবং মহাসড়কের পরিস্থিতি কি? ঘিরে মোটামুটি স্বস্তির ঈদ যাত্রাই বলা চলে এবার ছিল। কিছু যানজট, সামান্য যানজট ছাড়া তেমন কোনো সমস্যা কিন্তু পরিলক্ষিত হয়নি। বিশেষ করে ঢাকা আরিচা মহাসড়ক এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের যানজটের হটস্পট খ্যাত নবীনগর দূরপাল্লার বাস স্ট্যান্ড এবং বাইপাইল দূরপাল্লার বাস স্ট্যান্ড, এই দুটি জায়গাতেই যানজট ছিল। কিছুটা যানজট, এছাড়া কিন্তু গোটা সড়কের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে কিছুক্ষণ আগে থেকেই এখানে বৃষ্টি শুরু হয়েছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তেও। বৃষ্টির কারণে কিন্তু আমরা যদি একটু দেখাই, এখানে কাউন্টারের অস্থায়ী যে কাউন্টার গুলো রয়েছে দূরপাল্লার, সেই কাউন্টার গুলো থেকে কিন্তু ভিজে আহ, শিশু, বৃদ্ধ সকল বয়সের নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। এখন এই মুহূর্তে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির কারণে আহ, মানুষের যে দুর্ভোগের মাত্রা কিন্তু বেড়েছে। একদিকে কিছু বাড়তি ভাড়ার কারণে দর কষাকষি করে সময় নষ্ট করছে যাত্রীরা, যে কারণে কিন্তু সময় মতো বাসে উঠতে পারছেন না। যদিও এই বাড়তি ভাড়ার পেছনের গল্প রয়েছে বলে বলছেন কাউন্টাররা। তারা একতরফা মিডিয়াকেও দোষারোপ করছেন। তারা বলছেন যে শুধু মিডিয়া শুধু যাত্রীদের বেশি ভাড়া নেওয়ার বিষয়টি তুলে ধরছেন, কিন্তু অন্যদিকে বাস মালিক যারা রয়েছে তারা এই কাউন্টার গুলোকে একটি ভাড়া বেঁধে দিচ্ছেন। তাছাড়া স্বল্প দূরত্বে যেসব বাসগুলো ছিল সেসব বাসগুলো কিন্তু আমার পাশে এখনো সামনে দাঁড়িয়ে আছে, একটু দেখাতে চাই। এই বাসগুলো কিন্তু মূলত যাত্রী এই মুহূর্তে এখান থেকে নিয়ে যাবে বিষয়টি এমন নয়। এই বাসগুলো এখানে দাঁড়িয়ে আছে, 2টার পর যখন শিল্প কলকারখানাগুলো ছুটি হবে তখন সেই সব মানুষগুলোকে নিয়ে এখান থেকে তারা যাবে। মানে রিজার্ভ করা কিছু বাস এখানে রয়েছে, পাশাপাশি কিছু বাস রয়েছে সিটি সার্ভিসের, যে বাসগুলো এখন এখানে দাঁড়াচ্ছি। আমার সামনে যে বাসটি দেখতে পাচ্ছেন, ঢাকায় এই বাসগুলো চলে সাইনবোর্ড টু গাবতলী পর্যন্ত, কিন্তু এই বাসটি এখান থেকে রংপুরের উদ্দেশ্যে কিছুক্ষণ পর যাত্রা শুরু করবে। যতটুকু খবর নিয়েছি, এই বাসের 600 টাকা ভাড়া হলেও রংপুরের স্বাভাবিকভাবে কিন্তু আজকে এই বাস ভাড়া নিচ্ছে 1200 টাকা করে, যেটি কিনা অত্যন্ত বেশি বলে বলছেন এবং নজরদারির অভাবের কারণে এমনটি ঘটছেন এমন অভিযোগ কিন্তু যাত্রীরা করছেন। এছাড়া সড়কে কিন্তু আসলে তেমন কোনো সমস্যা নেই। বাড়তি ভাড়ার যাতে না নিতে পারে সেই লক্ষ্যে কিন্তু স্থানীয় উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন এবং যানজট নিরসনে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সড়কে রয়েছেন। মোটামুটি এই ছিল সড়কের সবশেষ খবর নিয়ে আমার কাছে বিস্তারিত। মহাসড়কের সবশেষ পরিস্থিতি জানাতে সাভার থেকে যুক্ত ছিলেন হুমায়ুন কবির। এবার একটু গাজীপুর ইফতেখারের কাছে যেতে চাই। ইফতেখার, আমরা সাভারে দেখতে পেয়েছি আবহাওয়া কিছুটা খারাপ রয়েছে, বৃষ্টি হচ্ছে এবং যাত্রীদের কিন্তু দুর্ভোগের চিত্র আমরা দেখেছি। গাজীপুরের কি অবস্থা একটু জানাবেন আমাদের। জি, ঢাকা, টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ তাদেরকে আমরা দেখতে পেয়েছি যে বৃষ্টির মধ্যে ভিজে যাচ্ছেন। আর এর পাশাপাশি আমরা দেখেছি যারা মোটরসাইকেলে করে দূরপাল্লার গন্তব্যে রওনা হয়েছেন, তারাও কিন্তু একেবারে ভিজে ছুটছে, তারপরে তারা নিজ গন্তব্যে যাচ্ছেন। এবং যানজটের পরিস্থিতি যদি বলি, যে যানজট কিন্তু সকাল থেকেই রয়েছে এবং এই মুহূর্তেও কিন্তু যানজট কিন্তু এই চন্দ্রা এলাকায় রয়েছে। বিশেষ করে যদি বলি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক থেকে শুরু করে চন্দ্রা পর্যন্ত পুরো এলাকাটি যানজট রয়েছে। পাশাপাশি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বড় বাড়ির পর থেকে চন্দনা চৌরাস্তা এবং গোলকা বাইপাস, এই প্রত্যেকটি স্পটে কিন্তু সীমাহীন যানজট রয়েছে এবং যানজটের ভোগান্তি রয়েছে। আর বৃষ্টির কারণে যে ভোগান্তি, সেই ভোগান্তি পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের একটি বিষয় রয়েছে। অধিকাংশ যাত্রীরা আমাদেরকে বলেছেন স্বাভাবিক সময় তাদের কাছ থেকে যে ভাড়া নেওয়া হয় 500 থেকে 500 টাকার মধ্যে, সেই ভাড়া এখন ঈদের সময় এই বিভিন্ন কাউন্টার থেকে তাদের কাছ থেকে রাখা হচ্ছে 1400 থেকে 1500 টাকা। এর পাশাপাশি যে খোলা ট্রাক কিংবা পিকআপে করে যারা যাচ্ছেন, তাদেরকেও কিন্তু বাড়তি ভাড়া গুনে কিন্তু তাদেরকে সেসব পরিবহন করে যেতে হচ্ছে। এবং এই অবস্থায় কিন্তু যখন বৃষ্টিপাত শুরু হয়েছে, তখন আমরা দেখি যে অধিকাংশ যাত্রীরা যে যেভাবে পেরেছেন আশপাশের বিভিন্ন দোকান এবং যে ফুটওভার ব্রিজ রয়েছে সেই ফুটওভার ব্রিজে আশ্রয় নিয়েছেন। তবে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু অধিকাংশ তাদেরকেও কিন্তু বাড়তি ভাড়া গুনে কিন্তু তাদেরকে সেসব পরিবহন করে যেতে হচ্ছে। এবং এই অবস্থায় কিন্তু যখন বৃষ্টিপাত শুরু হয়েছে, তখন আমরা দেখেছি যে অধিকাংশ যাত্রীরা যে যেভাবে পেরেছেন আশপাশের বিভিন্ন দোকান এবং যে
ফুটওভার ব্রিজ রয়েছে, সেই ফুটওভার ব্রিজে আশ্রয় নিচ্ছেন। তবে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু অধিকাংশ যাত্রীরা কিন্তু তাদের মালামাল নিয়ে ভিজে গেছেন এবং তারা এই ভিজা অবস্থায় তারা এখন বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। তো সবকিছু মিলিয়ে গাজীপুরে যে ঈদ যাত্রা, সেই ভোগান্তি কিন্তু এখন বৃষ্টির কারণে আরো কয়েক গুণ বেড়ে গেছে। এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ। ঈদ যাত্রার খবর জানাতে সাভার এবং গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।